অনুষ্কার বাড়িতে আসলে ও মাধ্যমিকও ভালো রেজাল্ট করেছিল। এবার তো সর্বভারতের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ও প্রথম হয়েছে। কি কথা হলো, কি বলবে? বাংলার গর্ব, দেশের গর্ব। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, নিজের মতো করে দুনিয়াকে এক্সপ্লোর করুক। অনেক গান, কবিতা, গল্পের বই নিয়ে আড্ডা হয়েছে, খুব পড়াশোনার কথা হয়নি। অনেক পড়াশোনা করে এখন সবে একটু রেস্ট নিচ্ছে, আবার পড়তে যাবে আগামী যা ওর পরিকল্পনা সেখানে। শুভেচ্ছা জানিয়েছি। ভালো মানুষ হোক, বড় মানুষ হোক, সমাজ সচেতন হোক। ও যে পরীক্ষায় ভালো রেজাল্ট করে বন্ধু বান্ধব সবার কথা বলেছে, এইটা খুব ভালো লেগেছে আমাদের। প্রত্যেকের নিজস্ব ইচ্ছা, নিজ অনুযায়ী সে রাজনৈতিক মতাদর্শ বেছে নিতে পারে। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক মানুষ হবে। এই প্রজন্মের একজন সহনাগরিক, সে সামাজিক মানুষ হবে, এটাই আমার খুব ভালো লেগেছে। যেটা যেহেতু সেটা হচ্ছে যে এই যে প্রতিভাবান ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে, তা তো উচ্চ শিক্ষার দিকে ক্রমশ উচ্চ শিক্ষার দিকে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আইআইটি বলুন, যাদবপুর বলুন, বা আমাদের বিভিন্ন জায়গায় যে উচ্চশিক্ষার যে জায়গাগুলো সেইগুলোতে দেখা যাচ্ছে টাকা পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে টাকা পয়সা দেওয়া হয় সেক্ষেত্রে কমে যায়। তাহলে এই যে রিসার্চ করা বা বিভিন্ন কি বলবে? ধরুন, এই যে যাদবপুর নিয়ে প্রধানমন্ত্রী এসে একটা উৎপটাং কথা বলে চলে গেলেন, কিন্তু আসলে যাদবপুরের সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকটা ফান্ড আটকে রাখা হয়েছে। রাজ্য সরকারের ক্ষেত্রেও ততই বছর। এই রাজ্য সরকার বনাম রাজ্যপাল, এই লড়াইতে আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলোর অসংখ্য ক্ষেত্রে তাদের যা ফান্ড, তাদের যা ইনফ্রাস্ট্রাকচার, তাদের যা রিক্রুটমেন্ট, এগুলো বিভিন্ন রকম থমকে আছে। ছাত্র সংসদ ভোট থমকে আছে, ছাত্রদের স্টেক আটকে আছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান অটোনমাস বডি হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের স্বশাসন, স্বায়ত্ত শাসন, সেটাকে এক জায়গায় সেটাকে ডিস্টার্ব করা উচিত না। কিন্তু তৃণমূল, বিজেপি দুটো সরকার মিলে শুধু সেটাকে ডিস্টার্ব করেছে তাই না, টাকা আটকে দেওয়ার মতো অনেক ক্ষেত্রে কাজ করছে। এতে লেখাপড়ার ক্ষতি হয়, গবেষণার ক্ষতি হয়, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হয়, রাজনীতিবিদদের সংকীর্ণ লাভ হতে পারে। কিন্তু আসলে মুক্ত চিন্তার চাষ করার জায়গা তো লেখাপড়ার জায়গা, সেই জায়গাটার ক্ষতি হয়। আজকে অনুষ্ঠান বাড়িতে আসলেন, দেখা করলেন, কি কথা হলো, কি বললেন? ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো, ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই সংক্রান্ত কিছু আলাপ আলোচনাই হয়েছে। যা আমরা যে কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পাশ করে তাদের বাড়িতে এসে যে শুভেচ্ছা জানাই, সেই শুভেচ্ছা বিনিময়ের কাজই করেছে। এই যে এত ভালো রেজাল্ট দেশে, তারপরে বলছে বামপন্থী মনোভাবে সমাজটা গড়তে হবে, তো তাহলে সমাজ গড়ার ক্ষেত্রে বামপন্থা একটা দর্শন, এটা সবাই জানে। তাহলে সেইটা অনুষ্কা বলেছে, ভালো করে পড়াশোনা করুক, অনেক বড় হোক, মানুষের ভালো হবে, তাতে সমাজের ভালো হবে। এই যে এরকম ধরনের যে আমাদের দেশের বা রাজ্যের থেকে ছাত্রছাত্রীরা বেরাচ্ছে, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরুন আইআইটি, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি বা স্ট্যাটিস্টিক্যালে, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যাকেই বলেন, সেখানে যে টাকা ব্যয় করা উচিত বা তাদের ফেলোশিপ বা বিভিন্ন যে তাদের জ্ঞান, সেক্ষেত্রে ক্রমশই কমে যাচ্ছে। এই ছাত্রদের ফেলোশিপ বাড়ানোর লড়াই তো আমরা করেছি, নিউ এডুকেশন পলিসি রদ করার লড়াইও আমরা করেছি। আমরা চাই উচ্চশিক্ষায় আরো বেশি বেশি করে ছেলে মেয়ে যুক্ত হোক, এবং তাতে হচ্ছে যে সমাজে আরো বেশি ভালো হবে, সেটাই আমরা বলছি। আক্রমণের বিরুদ্ধে সাধারণ মানুষ সেই আক্রমণ প্রতিহতও করেছে, কিন্তু অনুষ্কার সাথে সেটার ব্যাপার কিছু নেই। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে রাজনীতির লড়াই আছে, নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে ইত্যাদি, সেটা হবে। অনুষ্কাদের মতো আরো বেশি মানুষ তারা ভালো করে পড়াশোনা করে সমাজের কাজে লাগুক, এটাই আমরা চাই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।